হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি, আপনাদের মুভি মাসিহা। এবং আজকে আমরা কথা বলবো দুই আরও বড় মাসিহাকে নিয়ে। একজন হচ্ছে লোকেশ কানাগরাজ, আর একজন হচ্ছে কুইন্টেন ট্যারেন্টিনো। এবং আমরা একটা খুব গূঢ় মহাজাগতিক কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে লোকেশ কানাগরাজই কি স্বদেশী কুইন্টেন ট্যারেন্টিনো? ঠিক আছে, তো লোকেশ কানাগরাজ আপনারা প্রত্যেকে জানেন সিনেমা ইতিহাসের সেকেন্ড বেস্ট লোকেশ, ঠিক আছে, আফটার লোকেশ ঘোষ। আর আমি যদি দেখি কেউ এটা নিয়ে খিল্লি করেছে, বা কেউ লোফার বা আসল নকল বা জীবন নিয়ে খেলা নিয়ে কেউ কমেন্ট বক্সে খিল্লি করতে আমি যদি দেখি, আমি তাদেরকে খুঁজে বার করবো অ্যান্ড আই উইল পাঞ্চ দেম ইন দ্য ফেস, ঠিক আছে। তো জোকস অ্যাপার্ট, তো লোকেশ কানাগরাজ তার রিসেন্ট একটা সিনেমা এসছে কুলি, যেটা আমার একটা ওকে সিনেমা লেগেছিল, বাট প্রচুর ক্রিটিসিজম পাচ্ছে। কেন পাচ্ছে এবং কেন একটা সার্টেন এক্সপেকটেশন নিয়েই লোকেশ কানাগরাজের মতো ডাইরেক্টর বা ফর দ্যাট ম্যাটার কুইন্টেন ট্যারেন্টিনোর মতো ডাইরেক্টরের সিনেমা দেখা উচিত, আমরা সেগুলো নিয়েই আলোচনা করব। কুলি নিয়ে যদি একটু কথা বলে নিই, দেখুন কুলি সিনেমাটা আমার ওকে লেগেছিল বিকজ আই হ্যাড আ রাইট কাইন্ড অফ এক্সপেকটেশন, ঠিক আছে, ফ্রম লোকেশ কানাগরাজ অ্যাজ আ ডাইরেক্টর। এবং মানুষরা এখন প্রচণ্ড পরিমাণে ট্রিগার হ্যাপি হয়ে গেছে, ঠিক আছে। যদি ভালো লাগে তো সেটা দুর্দান্ত মাস্টারপিস হতে হবে, আর যদি খারাপ লাগে তো মানে সেটা আনওয়াচেবল ট্র্যাশ, মাঝামাঝি কিছু নেই, ঠিক আছে। কুলি সিনেমাটা ভুলে ভরা সিনেমা ছিল, প্রচুর ফ্ল ছিল, বাট দ্যাট ইজ নট রিয়েলি দ্য পয়েন্ট। এবং একটা লোকেশ কানাগরাজের সিনেমা আমার যে কারণে টানে, বা কুইন্টেন ট্যারেন্টিনোর সিনেমা আমাকে যে কারণে টানে, সেটা কিন্তু স্ক্রিপ্ট নয়, সেটা কিন্তু শুধুমাত্র সিনেমাটার গল্প নয়, সেটা কিন্তু শুধুমাত্র স্টাইলিস্টিক অ্যাকশন নয়। আজকে ধরুন কুইন্টেন ট্যারেন্টিনোর একটা সিনেমা বা লোকেশ কানাগরাজের একটা সিনেমা, আমি কুইন্টেন ট্যারেন্টিনোরকে নিয়েই কথাটা বলছি, আমি লোকেশ কানাগরাজে আবার সার্কেল ব্যাক করব। একটা কুইন্টেন ট্যারেন্টিনোর সিনেমা এত বেশি ইনফ্লুয়েন্সিয়াল কেন? সেটা কিন্তু শুধুমাত্র স্ক্রিপ্টের জন্য নয়। কুইন্টেন ট্যারেন্টিনোর সিনেমাটা অ্যাকচুয়ালিতে, যেটা এখনকার জেনজিরা বলে কথায় কথায় ভাইভ, ইট ইজ অ্যাবাউট দ্যাট ভাইভ। একটা নিয়ন সোকড জায়গা, কোয়েশ্চেনেবল ক্যারেক্টার্স, মরালি গ্রে ক্যারেক্টার্স, অদ্ভুত অদ্ভুত ইররেলিভেন্ট পপ কালচার রেফারেন্সেস, লম্বা মোনোলগস, পিপল টকিং অ্যাবাউট লাইক এন নাম্বার অফ থিংস, উইয়ার্ড সেন্স অফ হিউমার, এক্সেন্ট্রিক ক্যারেক্টার্স। এই যে ওয়ার্ল্ডটা একটা এনার্জি স্টিচড টুগেদার, ঠিক আছে, এটা কিন্তু ট্র্যাডিশনাল সিনেমা মেকিং নয়, দিস ইজ নট ইয়োর অ্যাভারেজ সিনেমা। এবং এই যে আমি বললাম, এই যে মুডটা, এই যে টেম্পোটা, এই যে ভাইভটা, দ্যাট ইজ দ্য কুইন্টেন ট্যারেন্টিনো সিনেমা, ঠিক আছে। কুইন্টেন ট্যারেন্টিনো সিনেমায় ভায়োলেন্সটা ইজ আ টুল ফর স্টোরি টেলিং, ইটস ভেরি স্টাইলিস্টিক, এবং ইটস আ টুল ফর স্টোরি টেলিং। এবং যে ক্যারেক্টারগুলো থাকে, দে আর ক্যারেক্টার সিলুয়েটস দ্যাট ওয়ার্ক ইন দ্যাট ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ডটা স্টিচ টুগেদার। দে আর নট রিয়েল ওয়ার্ল্ড ক্যারেক্টার, সেগুলো রক্ত মাংসের ক্যারেক্টার নয়, দে আর ক্যারেক্টার সিলুয়েটস দ্যাট ওয়ার্ক ইন দ্যাট ওয়ার্ল্ড দ্যাট হি ক্রিয়েটেড। যদি এটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়, আমি আপনাদেরকে লেম্যানস টার্মে বোঝানোর চেষ্টা করছি। ধরুন সত্যজিৎ রায়ের সিনেমা, ঠিক আছে, ধরুন গুপি গাইন বাঘা বাইন বা হীরক রাজার দেশে, ক্যারেক্টারগুলো সেখানে ইউনিভার্সাল। উদয়ন পণ্ডিত কি রিপ্রেজেন্ট করছে? উদয়ন পণ্ডিত রিপ্রেজেন্ট করছে রাইচিয়াসনেস, অন্যায়ের কাছে না হেরে যাওয়া, ন্যায়পরায়ণতা। আমাদের প্রত্যেকের মধ্যে একটা উদয়ন পণ্ডিত আছে, ইটস আ ইউনিভার্সাল ক্যারেক্টার। গুপি গাইন বাঘা বাইন কি রিপ্রেজেন্ট করছে? গুপি আর বাঘা, দিস ইজ ইনোসেন্স প্রিভেইলিং ওভার ইভল। উইলিয়াম ব্লেক লিখেছিলেন সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স, হোয়েদার ইউ ওয়ান্ট টু বি দ্য ল্যাম্ব অর হোয়েদার ইউ ওয়ান্ট টু বি দ্য টাইগার, দিস ইজ দ্য ইউনিভার্সাল স্টোরি টেলিং। এবং সেটা ইন্ডিভিজুয়াল লেভেলেও হতে পারে, কালেকটিভ লেভেলেও হতে পারে। ঋত্বিক ঘটকের সিনেমাগুলো কী ছিল? সেগুলো একটা কালেকটিভ ট্রমাকে রিপ্রেজেন্ট করতো। পার্টিশানে একটা বিরাট শতাংশ মানুষের, তারা সব কিছু হারিয়ে ফেলে, তারা ছিন্নমূল, তারা বাস্তুহারা, তাদের গল্প বলছে। ইটস আ কালেকটিভ থিং, ইউনিভার্সাল গল্পগুলো। কুইন্টেন ট্যারেন্টিনোর ক্যারেক্টারগুলো কিন্তু ইউনিভার্সাল নয়। আপনি আপনার রাস্তায় চলতে কোনো দিন একটা ভিনি ভেগাকে দেখবেন না, একটা জুলস উইনফিল্ডকে দেখবেন না,
কিল বিলের উমা থারম্যানকে দেখবেন না, ওয়ান্স আপন এ টাইম ইন হলিউডের ব্র্যাড পিটকে দেখবেন না। দে আর নট ইউনিভার্সাল ক্যারেক্টার্স, দে ওয়ার্ক ইন দ্যাট ওয়ার্ল্ড। যে ওয়ার্ল্ডটা এই যে বললাম, ওই পপ কালচার, ওই নিয়ন সোকড, ওই সেন্স অফ হিউমার, ওই স্টাইলিস্টিক ভায়োলেন্স, ওই ইররেলিভেন্ট নন লিনিয়ার স্টোরি টেলিং, ওই যে এনার্জিটা, ওই যে ভাইভটা ওই ওয়ার্ল্ডটার মধ্যেই কাজ করে, ঠিক আছে? এটা আপনাদেরকে বুঝতে হবে। দে আর সিলুয়েট ক্যারেক্টার্স, তারা কিন্তু কোনো দিনই কোনো কোয়েন্টিন ট্যারান্টিনো সিনেমা কোনো রিলেটেবল ক্যারেক্টার প্রেজেন্ট করে না। দের ইজ এ হিউজ ডিফারেন্স। এবং এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা বলি যে কুইন্টেন ট্যারান্টিনোর থেকে প্রচুর ডাইরেক্টর ইন্সপায়ার্ড, এবং কথাটা সত্যি। লোকেশ কানাগরাজের কথা বলা হয়, অনেকের কথা বলা হয়, হি ইন্সপায়ার্ড হিউজ নাম্বার অফ ডাইরেক্টার্স। বাট কুইন্টেন ট্যারান্টিনোর ইন্সপিরেশন কী ছিল? কুইন্টেন ট্যারান্টিনোর ইন্সপিরেশন ছিল 1970s বি মুভিজ, এক্সপ্লয়টেশন মুভিজ। সেগুলো কী ছিল? সেগুলো খুব কম বাজেটে বানানো হতো, দে ওয়ার ট্র্যাশি, দে ওয়ার লাইক ব্যাডলি অ্যাক্টেড, প্রচণ্ড পরিমাণে স্লিজ থাকতো, প্রচণ্ড পরিমাণে ভায়োলেন্স থাকতো। দ্যাট ইন্সপায়ার্ড ট্যারান্টিনো ওখান থেকে টেক্সচারটা এক্সট্র্যাক্ট করছে। সে ছোটোবেলায় যেখানে গ্রো আপ করেছিল, কুইন্টেন ট্যারান্টিনো গ্রো আপ ইন আ স্মল টাউন কল টরেন্স, ক্যালিফোর্নিয়া টরেন্স বলে একটা জায়গা, যেটা একটা লো ইনকাম এরিয়া ছিল অ্যান্ড ব্ল্যাক ডমিনেটেড এরিয়া ছিল। সো হি ওয়াচড আ লট অফ ব্ল্যাক্সপ্লয়টেশন সিনেমা। সেখান থেকে সে কি এক্সট্র্যাক্ট করছে? ওই পাল্প যে টেক্সচারটা, কুইন্টেন ট্যারান্টিনোর আমরা সিনেমা বলি খুব পাল্পি হয় ট্রিটমেন্টটা, কোথা থেকে হয়? ইটস বিকজ হি ওয়াচ দিস মুভিজ। এই যে বি সিনেমাগুলো, এই যে ব্ল্যাক্সপ্লয়টেশন সিনেমাগুলো, ওখান থেকে ওই পাল্প টেক্সচারটা আসছে তার সিনেমার। ওখান থেকে সেই ক্যারেক্টারগুলো এত অ্যাটিটিউড, সেই ভায়োলেন্স। সে ট্র্যাশ গল্পটাই বলছে যে ট্র্যাশটা বি মুভিতে বলতো, বাট হি ইজ নাও মেকিং দ্যাট ট্র্যাশ স্টাইলিস্টিক। বোঝা গেল? নাও হি ইজ মেকিং দ্য ট্র্যাশ কুল। এক্স্যাক্টলি এটাই সে জ্যাঙ্গোর ক্ষেত্রে করেছিল, জ্যাঙ্গো আনচেন্ডের ক্ষেত্রে। জ্যাঙ্গো আনচেন্ড পুরনো একটা ব্ল্যাক্সপ্লয়টেশন ক্যারেক্টার, আমি অভিনেতার নাম এক্ষুনি ভুলে যাচ্ছি, তিনি জ্যাঙ্গো আনচেন্ডেও ছিলেন। হি প্লেড সেভারাল জ্যাঙ্গো নেমড ক্যারেক্টার্স ইন 1970s। ফক্সি ব্রাউনের ক্ষেত্রেও তাই, গ্রিন হাউসের ক্ষেত্রেও তাই। হি ইজ মেকিং দ্যাট বি মুভি ট্র্যাশ, ওই পাল্প টেক্সচার, ওই অ্যাটিটিউডওয়ালা ক্যারেক্টার, ওই স্লিজ, ওই আলট্রা ভায়োলেন্স। হি ইজ মেকিং দ্যাট ট্র্যাশ কুল। বোঝা গেল? এই জন্যে ট্যারান্টিনো সিনেমা কিন্তু রিবেলিয়াস, বিকজ সে সারা জীবন ওই গল্পগুলোই বলতে চেয়েছে। বিকজ অফ হিজ আপব্রিঙ্গিং, সে টরেন্স ক্যালিফোর্নিয়ার একটা ব্ল্যাক ডমিনেটেড জায়গায় বড় হয়েছে, সে ওই সিনেমাটা দেখেছে। এই জন্যে আমি অনুরাগ কাশ্যপের মতো লোকদের খুব একটা সিরিয়াসলি নিই না। অনুরাগ কাশ্যপও হেভিলি ইন্সপায়ার্ড ফ্রম কুইন্টেন ট্যারান্টিনো। বাট অনুরাগ কাশ্যপের সিনেমাটা কি, আমি স্টেটাস কুয়ো যে সিনেমাটা আছে সেটার এগেনস্টে যাব, বিকজ আমার ওই স্টেটাস কুয়োর এগেনস্টে যাওয়াটা কুল মনে হচ্ছে। এদিকে অনুরাগ কাশ্যপের আপনি যে কোনো ইন্টারভিউ জীবনে খুলে দেখে নেবেন, তার মেইন স্ট্রিম হওয়ার ইচ্ছা 16 আনার ওপরে 18 আনা। তো একটা কন্ট্রাডিক্টরি ফিল্ম, মানে একটা কন্ট্রাডিক্টরি মেসেজ আসে তার সিনেমার মধ্যে। কিছু সিনেমা ভালো বানিয়েছেন, বাট আই ডোন্ট টেক দিস পিপল সিরিয়াসলি, কারণ তারা এই যে রেবেলিয়ান তাদের কাছে কুল লাগছে বলে তারা করছে। কুইন্টেন ট্যারান্টিনো লিভড দ্যাট। সে একটা ছোট শহরের, একটা লো ইনকাম শহরের একটা ব্ল্যাক নেবারহুডে থাকতো। হি ওয়াচ দ্যাট, ইটস ইজ লিভড এক্সপিরিয়েন্স। মার্টিন স্করসেসির ক্ষেত্রে তাই। মার্টিন স্করসেসি, এটা আমি বহুবার আগে বলেছি, মার্টিন স্করসেসি ম্যানহ্যাটন বরোর লিটল ইটালি, যেটা এখন তো বিশাল পশ এরিয়া, বাট যে সময় মার্টিন স্করসেসি বড় হচ্ছে 1950s 1960s, এটা প্রচণ্ড পরিমাণে ইমিগ্রেশন ডমিনেট জায়গা ছিল, প্রচুর জায়গা থেকে লোক আসতো, এবং লো ইনকাম আর প্রচণ্ড হাই ক্রাইম রেট ছিল। এই যে অর্গানাইজড ক্রাইম আমরা যেটা দেখি, বিশেষ করে লো লেভেল অর্গানাইজড ক্রাইম, এটা মার্টিন স্করসেসি চোখের সামনে দেখেছিলেন, ঠিক আছে? ইটস আ লিভড এক্সপিরিয়েন্স। কুইন্টেন ট্যারান্টিনো লিভড দিস এক্সপিরিয়েন্স, দিস বি মুভি, এই অ্যাটিটিউড, এই ভায়োলেন্স, এই স্লিজ, এই ট্র্যাশ, হি লিভড দ্যাট এক্সপিরিয়েন্স, এবং ওখান থেকে তার সিনেমার এই পাল্পি টেক্সচারটা আসছে, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আপনারা যদি বি মুভি সম্পর্কে জানতে চান, I will recommend you a movie. It's called Dolemite is my name. ঠিক আছে? এটা এডি মার্ফির সিনেমা।
এডি মারফির আপনি বেভারলি হিলস কপ গুলি মারুন, 48 আওয়ার্স গুলি মারুন, বোল ফিঙ্গার থেকে ছেড়ে, বাই দ্য ওয়ে হচ্ছে এই দ্য বাস্টার্ডস অফ বলিউডের যে কনসেপ্টটা, ওটা বোল ফিঙ্গার থেকে ছাড়া, ইভেন লাক বাই চান্সেরও বোল ফিঙ্গার থেকেই ছাড়া। আমার বাস্টার্ডস অফ বলিউড নিয়ে আমার একটা ভয়ঙ্কর ভিডিও বানানোর ইচ্ছা আছে, কবে হবে জানি না, সময় পাচ্ছি না। তো ওইসব বাদ দিন, ডলেমাইট দেখুন। আমি সিনেমাটা দেখে যা নোংরা মজা পেয়েছিলাম, ইটস ওয়ান অফ দোজ মুভিজ, ওই ক্রেজির মতো, ওই আমিষের মতো, ওটা আপনার ওই ইন্টেলেকচুয়াল জি স্পটটায় হিট করে, ঠিক আছে। ওখানে দেখিয়েছিল রুডি রে মুরের, যিনি একজন সেই সময়কার ব্ল্যাক্সপ্লয়টেশন কমেডিয়ান ছিলেন, এবং হি মেড আ লট অফ ব্ল্যাক্সপ্লয়টেশন মুভিগুলো কীরকম হতো, ঠিক আছে। ট্যারেন্টিনো ওয়াজ ইন্সপায়ার্ড বাই দোজ থিংস, ঠিক আছে। এখান থেকে তার পাল্প টেক্সচারটা আসছে। ইট ওয়াজ নেভার অ্যাবাউট মেকিং কনভেনশনাল সিনেমা ফর ট্যারেন্টিনো, এটা আপনাদেরকে বুঝতে হবে। একটা ট্র্যাডিশনাল গল্প বলা, একটা ট্র্যাডিশনাল ফিল্ম মেকিং তার কোনোদিন ছিলই না। হি গ্রিউ আপ ইন দিস, এই যে রিবেলিয়ানটা, এই যে আমি আউটসাইডার সিনেমা বানাবো, এই বি মুভিগুলোকে লোকে ছড়িয়ে দিত, ঠিক আছে, বলতো এগুলো কোনো সিনেমাই না, এ তো ট্র্যাশ, বি মুভি ট্র্যাশ। হি মেড দোজ মুভিজ, সে বরাবরই আউটসাইড সিনেমাই বানাতে চেয়েছে। আপনারা আমাকে বলুন, এবং এটাই সব থেকে বড় কুইন্টেন ট্যারেন্টিনোর ফ্যাক্ট, যে কুইন্টেন ট্যারেন্টিনোর আপনি কোনো সিনেমায় আপনি সিঙ্গেল ওয়েতে এক্সপ্লেন করতে পারবেন না। পাল্প ফিকশনের গল্প কী ছিল আপনাদের যদি এক লাইনে বলতে বলা হয়, ইভেন আই উইল স্ট্রাগল, আপনি রিজার্ভার ডগসের ক্ষেত্রে না হয় বলতে পারেন যে চলো ব্যাংক রবারি গন রং, এবং তারপরে একে অপরের দিক মানে এভরিওয়ান ইজ টার্নিং অন ওয়ান অ্যানাদার। পাল্প ফিকশনের গল্প কী ছিল এক লাইনে বলতে পারবেন? ইনগ্লোরিয়াস বাস্টার্ডসের গল্প কী ছিল আপনি এক লাইনে বলতে পারবেন? পারবেন না। ইট ইজ বাই ডিজাইন, সেটা ওই ভাঙাটাই কাজ। কারণ ওই যে ওয়ার্ল্ডটা, ওই সিলুয়েট ক্যারেক্টার্স, ওই টেম্পোটা, ওই আমি যেটা দেখিনি, যেটা আর পাঁচটা লোকে দেখায় না, যেটা ট্র্যাডিশনাল, যেটা স্ট্রাকচার, আমি সেটাকে ভাঙবো। ইটস লাইক অর্ডার ইন কেওস কাইন্ড অফ। এখান থেকে আমরা আসবো হচ্ছে লোকেশ কানাগরাজের ক্ষেত্রে। এবার লোকেশ কানাগরাজ দেশি ট্যারেন্টিনো কি দেশি ট্যারেন্টিনো নয়, ফ্র্যাঙ্কলি আমি এটা এটাই ভিডিও, বাট দিস ইজ নট ইভেন দ্য কোয়েশ্চেন। দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট কাইন্ড অফ মুভি লোকেশ কানাগরাজ মেক্স। লোকেশ কানাগরাজ নিচ্ছে হচ্ছে কুইন্টেন ট্যারেন্টিনো স্টাইলটা, এবং এই স্টাইলের সাথে সে কি কম্বাইন করছে? সে কম্বাইন করছে হচ্ছে যেটা ট্যারেন্টিনোর কাছে ছিল হচ্ছে বি মুভিজ, 70s 80s বি মুভিজ, ব্ল্যাক্সপ্লয়টেশন মুভিজ। সেটাই লোকেশ কানাগরাজের ক্ষেত্রে হচ্ছে 80s 90s তামিল তেলেগু যে মাসালা মুভিগুলো ছিল, ঠিক আছে। স্টাইলটা হচ্ছে ট্যারেন্টিনোর মতো, ওই রকম সেন্স অফ হিউমার, পপ কালচার রেফারেন্স, ওই রকম একটা ওয়ার্ল্ড বিল্ডিং। আবারও যেটা বললাম যে সিলুয়েট ক্যারেক্টার্স, দে আর নট ইউনিভার্সাল ক্যারেক্টার্স। আপনি বিক্রমের ক্যারেক্টারগুলোকে আপনার জীবনে দেখতে পাবেন না, আপনি কুলির ক্যারেক্টারগুলোকে আপনার জীবনে দেখতে পাবেন না, আপনি কাইথিতে যে কার্থির ক্যারেক্টারটা ছিল ওটা আপনি রিয়েল লাইফে দেখতে পাবে না। দিস আর নট ইউনিভার্সাল ক্যারেক্টার্স বাই ডিজাইন, সেটা ওই ওয়ার্ল্ডটাতেই কাজ করে ঠিক ট্যারেন্টিনোর মতো। এবং ট্যারেন্টিনো যেখান থেকে বড় করতো সেটা হচ্ছে 70s 80s বি মুভিজ, লোকেশ কানাগরাজ বড় করে হচ্ছে 1980s তামিল সিনেমা থেকে। আপনাদেরকে এটা বুঝতে হবে যে এটাই স্টাইল, ঠিক আছে, দিস ইজ দ্য স্টাইল। আজকে কুলি আমার ডিসেন্ট লেগেছিল বিকজ ইট ওয়াজ আ গ্রাইমি নিয়ন সোকড আন্ডারগ্রাউন্ড, মানে কি বলবো, একটা অ্যাকশন ট্র্যাশ কাইন্ড অফ আ ফিল্ম। এই ওয়াইফটা আপনি যদি পান আপনার ওয়ার্ক করবে, ঠিক আছে। আপনি যদি ভাবেন যে লোকেশ কানাগরাজ প্রত্যেকটা সিনেমা মাস্টারপিস হবে, সেটা কিন্তু হবে না বাই ডিজাইন। আজকে ট্যারেন্টিনোর প্রথম যে দুটো সিনেমা স্ট্যান্ডার্ড ছিল, একটা পাল্প ফিকশনের যে স্ট্যান্ডার্ড ছিল, বা তার পরবর্তীকালে কিল বিল বা ইনগ্লোরিয়াস বাস্টার্ডদের যে স্ট্যান্ডার্ড ছিল, একটা হেটফুল এইট বা একটা ওয়ান্স আপন এ টাইম ইন হলিউডের কি সেই স্ট্যান্ডার্ড নেই? বাট ইট ওয়াজ নেভার অ্যাবাউট দ্যাট। আমরা এটাই ভুল বুঝি। ইট ওয়াজ নেভার অ্যাবাউট দ্য স্টোরি টেলিং, ইট ওয়াজ অলওয়েজ অ্যাবাউট দ্য ভাইভ, এই ওয়ার্ল্ড, এই ক্যারেক্টার, এই টেম্পোটা। ইটস আ মুড বোর্ড। আমি তো অনেক কিছু নাম দিই, আমি এদেরকে বলি মুড বোর্ড ফিল্ম মেকার্স, ঠিক আছে। ইটস আ মুড, ইটস আ টেম্পো। লোকেশ কানাগরাজের ক্ষেত্রেও তাই, ঠিক আছে। লোকেশ কানাগরাজ স্টাইলটাকে ট্যারেন্টিনো নেয়, এবং ট্যারেন্টিনোর যে ইন্সপিরেশনটা ছিল 70s 80s বি মুভি, সেটা হচ্ছে লোকেশ কানাগরাজের ক্ষেত্রে 70s 80s তামিল তেলেগু মাসালা মুভিজ, ঠিক আছে। ইউ ক্যান নট এক্সপেক্ট দিস গাইজ টু বি কনসিস্টেন্ট, ফ্যাক্ট এটা। আজকে কুলি এক্স্যাক্টলি একটা কোয়াইট এসেন্সিয়াল লোকেশ কানাগরাজ মুভি ইন টার্মস অফ দ্য ভাইভ।
আমার কুলি ডিসেন্ট লেগেছিল, হাজার একটা প্লট হোল থাকা সত্ত্বেও, এই কারণেই বিকজ আই গট দ্য মুড রাইট। এই সিনেমাটা এক্স্যাক্টলি ওই গ্রাইমি, নিয়ন সোকড, ট্র্যাশ, মানে কি বলবো, কোকেন ফুয়েলড, মানে মদ ফুয়েলড, অ্যালকোহল ফুয়েলড ট্র্যাশ, আমি এটাই এক্সপেক্ট করেছিলাম এবং সেটাই ডেলিভার করেছে। তো আপনারা যদি এক্সপেক্ট করেন যে লোকেশ কানাগরাজ কনসিস্টেন্টলি প্রত্যেকটা সিনেমা কাইথির লেভেলে হবে বা বিক্রমের লেভেলের হবে, সেটা কিন্তু হবে না, ঠিক আছে? এই জাতীয় ফিল্ম মেকারদের ক্ষেত্রে ইট ইজ অলওয়েজ অ্যাবাউট দ্য টেম্পো, ঠিক আছে? ইট ইজ অলওয়েজ অ্যাবাউট দ্য ভাইভ, দ্য ফিল, আমি যেটা বললাম মুড বোর্ড, ওই পপ কালচার রেফারেন্স, এক্সেন্ট্রিক ক্যারেক্টার্স, স্টাইলিস্টিক ভায়োলেন্স, একটা খুব মানে কি বলবো, একটা খুব ডার্ক আন্ডারবেলি টাইপের ওয়ার্ল্ড। ইটস দ্য ভাইভ, ইটস নেভার অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ স্টোরি টেলিং, কারণ এটা স্টোরি টেলিং যে অ্যাকচুয়াল যে স্ট্রাকচার্ড স্টোরি টেলিং, ট্যারেন্টিনো তো মারাত্মকভাবে, ইভেন টু অ্যান এক্সটেন্ট কানাগরাজও, দে অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ ইট, ঠিক আছে? তো এই ছিল আমার ভিডিও। কুইন্টেন ট্যারেন্টিনো, মানে লোকেশ কানাগরাজ দেশি কুইন্টেন ট্যারেন্টিনো না কুইন্টেন ট্যারেন্টিনো বিদেশি লোকেশ কানাগরাজ, এই জাতীয় কনস্ট্রাকটিভ কমেন্ট করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।